দেখছেন হাল্লা বল, আপনাদের সঙ্গে আমি পুনম। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন লাগাও চুমুক লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর খাদের আসে ওই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ টার্মিশন লেটার ছাড়ে 10,330 শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়ার অভিযোগ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার হুমকি বঞ্চিত একজন শিক্ষক সংগঠনের। রাজ্য সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বৌদ্ধ জয়ন্তী। স্বল্প সংখ্যক ভক্তের উপস্থিতিতে রাজধানী বেনুবন বিহারে ভগবান বুদ্ধের আরাধনা। কেন্দ্রীয় সরকারের প্রতি পরিযায়ী শ্রমিক পরিবহন ব্যয়ভার বহনের দাবি সিআইটিও সাংবাদিক সম্মেলনে দেশের শ্রম আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের। রাজ্য বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে কোয়ারেন্টাইনে রাখার সংখ্যাও। এখন বিস্তারিত। মহাকরণে রাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত উচ্চ আধিকারিক। এদিন স্বাস্থ্য কর্মীদের কোয়ারেন্টাইনের চিত্র তুলে ধরেন তিনি। ডক্টর এবং প্যারামেডিক্স কোয়ারেন্টাইনে আছে। এখন কোয়ারেন্টাইনে কেন যাবে? 7 দিন হলে যাবে। 7 দিন হয়নি এখন, প্রথম থেকে। কোথায় 7 দিন? আজকে ফের ডে আছে। 7 দিন হলে একটা গ্রুপই আছে না, একটা গ্রুপ ওখানে আছে। 7 দিন হলে আমরা ওকে নিয়ে আসবো। গীতাঞ্জলিতে ব্যবস্থা করে রাখা হচ্ছে, যেটা গীতারানী কেসে করা হয়েছিল। ওখানে তারা কোয়ারেন্টাইনে থাকবে, টেস্ট টুস্ট করে দেবে, রিল্যাক্স করবে, এরপরে চেক করবে। তো যখন আসবে আমরা জানাই। ठीक है। बीएसएफ के कॉन्टैक्ट में जितने भी सिविलियन सैंपल लिए गए, सबके सैंपल ले लिए गए या कुछ अभी बाकी है? और अगर सबके ले लिए गए तो उनका टेस्ट रिजल्ट आ गया क्या? देखिए, सिविलियन कॉन्टैक्ट में कैसे डिफाइन करेंगे आप? हमने उसको इस तरह से डिफाइन किया है कि जो भी सिविलियन एक जो बीएसएफ के कैंपस में ही थे, जैसे उनके फैमिली मेंबर्स या जय कुमार मौग और एक और जो भी थे, वो तो उस वहीं थे, उनके तो हमने ले लिए। फिर बीएसएफ के हेडक्वार्टर के आसपास जो रह रहे थे, क्लोज में जो दुकानें थी, ये सब उनके भी सैंपल्स हमने लिए हैं। और चूंकि 3 किलोमीटर का वो कंटेनमेंट जोन ऑलरेडी बना चुके हैं, जहां हमने सारे लोग, कल हमने आपको नंबर्स भी दिए थे कितने लोग हैं, उसमें हमारा चल रहा है, उसमें इंटेंसिव सैंपलिंग चल रहा है। अभी तक जितने लिए गए हैं वो सारे के सारे निगेटिव, बट ये ऑपरेशन चल रहा है, अभी चलेगा। अभी हमने अम्बासा इस इंसिडेंट के बाद धलाई में करीब 900 के करीब सैंपल्स लिए हैं। 916 सैंपल्स हमने ऑलरेडी कलेक्ट किए। सिविलियन नहीं, ऑल द मोमेंट दिस फर्स्ट केस वाज डिटेक्टेड, सिंस देन we have collected 916 samples of all kind of people, BSF, our own police, medical personnel, common people, from the line, and it's a going on. So it is not related to COVID, but it's an observation. 618 persons have come. What about tell us the figure, how many samples have been collected? Total figure. And how many person came from hotspot or containment areas? This is important. 11 vehicles have come from a hotspot and 42 trucks came from hotspots.
there are total 270 persons in the quarantine, facility quarantine. And yesterday 243 samples were collected from these persons. 243 मतलब आज 2 बजे तक का, कल 2 बजे से आज 2 बजे तक 243। ব্যুরো রিপোর্ট, হেলাপুর। কালবৈশাখী তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ধনপুর বিধানসভা কেন্দ্রের জগৎরামপুর এলাকা পরিদর্শন করেন সাংসদ প্রতিমা ভৌমিক। কথা বলেন একাংশ ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে। কয়েকটি পরিবারের হাতে নগদ 5,000 টাকা তুলে দেন তিনি। বিধানসভা নম্বর সাব ডিভিশন, উদয়পুর সাব ডিভিশনের একটা প্রান্ত, যে জায়গাতে সবচেয়ে বেশি জনজাতিরা রয়েছেন এবং বিশেষ করে রাবার বাগান নষ্ট হয়েছে। এই জায়গাতে কিছু মানুষের বাড়িঘর সম্পূর্ণ ক্ষতি হয়েছে, কিছু আংশিক ক্ষতি হয়েছে। তো যাদের যতটুকু ক্ষতি হয়েছে সে অ্যাসেসমেন্ট চলছে। এমনি সবাইকে 5,000, 9,000 করে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ যাদের ঘর নষ্ট হয়েছে ওনাদেরকে আরও যে 95,000 টাকার একটা স্কিম রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, যেটা সবসময় আমাদের সরকার আসার পরে প্রতিনিয়ত এটা দিচ্ছেন। এই অঞ্চলের যাদের ঘর নষ্ট হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। তাছাড়া অনেকেরই রাবার বাগান ক্ষতি হয়েছে। আপনারা দেখেছেন, কেউ পাট্টার জায়গা, কেউ জুতের জায়গা, কেউ অ্যালটমেন্টের জায়গাতে, কেউ 1000 গাছ, কেউ 1200 গাছ, কেউ 500 গাছ, যাদের যতটুকু ছিল সম্পূর্ণ এই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে। তো তাদেরকেও কীভাবে সহযোগিতা করা যায় তার জন্য ডিএমএ রিপোর্ট চেয়েছেন এবং মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন। সেটা ডিএমের কাছে জমা হবে। তারপরে যা সহযোগিতা করার দরকার যতটুকু সম্ভব রাজ্য সরকার থেকে তাদেরকেও সহযোগিতা করা। ব্যুরো রিপোর্ট, হেলাপুর। লকডাউন ও কারফিউর মধ্যে অতিরিক্ত যাত্রী বহন ঘটনা ঘটেছে রাজ্যের বুকে। এভাবে এক জেলা থেকে অন্য জেলায় পাড়ি দিচ্ছেন অনেকে। প্রশ্ন উঠছে আরক্ষা বাহিনীর নজরদারি নিয়ে। কোন জায়গা বাড়ি? বালিছড়া। কই যাইব? শান্তির বাজার। কই থেকে আইছো? বালিছড়া। বালিছড়া কোন দিকে? এটা কুমারঘাট না, তো এটা চোরাইবাড়ি অন্তর্গত। হ্যাঁ, শনিছড়া, বালিছড়া। তো লকডাউন পিরিয়ড চলতেছে, আপনাদের পাস টাস নাই? না, লকডাউন পিরিয়ডে তো 3 জন ড্রাইভার, 1 জন, এরপরে প্যাসেঞ্জার 2 জন, এমনিতেই তো আসা যায়। এই 5টা, সকাল 5টা থেকে বিকাল 7টা অবধি এখানে তো আমরা চলা যাই বলে এসেছিলাম। 2 জন আওয়ান যা কি কইছে? না, এটা তো নিউজে দেখছিলাম যে 2 জন তো ছাড়া আছে, 1 জন ড্রাইভার আর 2 জন প্যাসেঞ্জার। তো অনেক এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গেলে তো পারমিশন লাগে, পাস লাগে। এটা আমরা আপনারা 3 জন যাইছেন, নাম কি তাইটা 3 জনের? 3 জনের নাম হলো, একজন আমি দিনেশ কুমারিয়া, আর ড্রাইভার হলো মুনগঞ্জে হালাম, আর ওনার নাম হলো বারেন্দ্র। 3 জনের বাড়ি কি শান্তিবাজার? না, শান্তিবাজার না। শান্তিবাজার তো যাইতাম, শান্তিবাজার আমার ছোট ভাইয়ের অসুখ। আপনার বাড়ি কোন জায়গাতে? তো বালিছড়া, শনিছড়া। চোরাবাড়ি কাছে? হ্যাঁ, চোরাইবাড়ি থানার অন্তর্গত। ও, এই গাড়ি রিজার্ভ নিয়ে আপনারা শান্তিবাজার যাবেন? ব্যুরো রিপোর্ট, হেলাপুর। বহিরাজ্য আটক পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরায় ব্যয়ভার কেন্দ্র সরকারকে বহন করার দাবি তুললেন সিটু। বৃহস্পতিবার রাজধানী স্থিত সিটুর রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে নিজেদের চরম ক্ষোভ প্রকাশ করেন সিটু নেতা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। বহিরাজ্যে আটক পরিযায়ী শ্রমিকদের অতি সত্বর ঘরে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট ফের দাবি তুললেন সিআইটিইউ সহ সভাপতি প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। সেই সাথে শ্রমিক পরিবহনের জন্য ব্যয়ভার সরকারকে বহন করার দাবি জানান তিনি। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনের শুরুতেই কেন্দ্রীয় শ্রম আইনের তীব্র বিরোধিতা করেন শঙ্কর প্রসাদ দত্ত। খবর বের হলো, সবাই জানলেন দেশের মানুষ, যে আমাদের দেশ থেকে টাকা ব্যাংক থেকে নিয়ে যারা টাকাটা খেয়ে পালিয়ে গেছে বিদেশে,
এই নীরব মোদী, মহুল চকসি, এরকম বিভিন্ন নাম যারা গুজরাট বা তার পার্শ্ববর্তী এলাকা যারা বিভিন্ন ভাবে বিজেপি দলের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন বা চলেছেন বিগত দিনে, তারা পালিয়ে গেছেন। তাদের ঋণগুলো মাফ করে দিয়েছে ভারত সরকার। 68,000 কোটি টাকা আমাদের দেশের মানুষ যে টাকা জমিয়েছেন সেই টাকা মাফ করে দিয়েছে ভারত সরকার। আর আজকে শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে দেওয়ার জন্য 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা, যেখানে সারা পৃথিবীতে এখন আওয়াজ উঠছে যে 35 ঘন্টা কাজের সপ্তাহ হোক, 5 দিন কাজ হবে সপ্তাহে, 7 ঘন্টা করে 5 × 35, 35 আওয়ার্স উইকলি কাজ সেখানে হোক। এটা সারা পৃথিবীতে আজকে আওয়াজ উঠছে। এই সময়ে আইএনটিইউসি কে তারা ডেকেছিলেন, আইএনটিইউসিও বিরোধিতা করেছে। কিন্তু এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক যে শ্রমিক সংগঠন নাম দিয়ে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, তারা সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপকে তারা সমর্থন জানিয়েছেন। আমাদের বিশ্বাস বিজেপির স্বার্থ রক্ষা করতে গিয়ে বিএমএস এর কয়েকজন নেতা হয়তো সরকারের পক্ষে কথা বলেছেন, কিন্তু বিএমএস এর যারা সভ্য আছেন, সাধারণ শ্রমিক, তারা নিশ্চয়ই শ্রমিকদের উপরে বোঝা চাপিয়ে দেওয়াকে তারা নিশ্চয়ই মেনে নেবে না। রাজ্যে আটক শ্রমিকদের পরিবহন খরচ কেন্দ্রীয় সরকার বহন করতে চাইছে না কেন, তার কারণ তুলে ধরেন প্রাক্তন সাংসদ। একটা খবর বের হলো, সবাই জানলেন দেশের মানুষ, যে আমাদের দেশ থেকে টাকা ব্যাংক থেকে নিয়ে যারা টাকাটা খেয়ে পালিয়ে গেছে বিদেশে, এই নীরব মোদী, মহুল চকসি, এরকম বিভিন্ন নাম যারা গুজরাট বা তার পার্শ্ববর্তী এলাকা যারা বিভিন্ন ভাবে বিজেপি দলের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন বা চলেছেন বিগত দিনে, তারা পালিয়ে গেছেন। তাদের ঋণগুলো মাফ করে দিয়েছে ভারত সরকার। 68,000 কোটি টাকা আমাদের দেশের মানুষ যে টাকা জমিয়েছেন সেই টাকা মাফ করে দিয়েছে ভারত সরকার। আর আজকে শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে দেওয়ার জন্য 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা, যেখানে সারা পৃথিবীতে এখন আওয়াজ উঠছে যে 35 ঘন্টা কাজের সপ্তাহ হোক, 5 দিন কাজ হবে সপ্তাহে, 7 ঘন্টা করে 5 × 35, 35 আওয়ার্স উইকলি কাজ সেখানে হোক। এটা সারা পৃথিবীতে আজকে আওয়াজ উঠছে। চীন থেকে 700-র মতো প্যাসেঞ্জার আনা হবে। এই প্যাসেঞ্জারদের জন্য এয়ার ইন্ডিয়া 6 কোটি টাকার বিল করলো সরকারের কাছে। প্রতি প্যাসেঞ্জারের জন্য 92,000 টাকার মতো খরচ হবে। একটা আটকে দেওয়া হলো। আজকে প্রশ্ন উঠেছে তারা কি বন্ডেড লেবার কিনা, শ্রমিক কাজ করবেন কি করবেন না, শ্রমিক থাকবেন কি থাকবেন না, এটা তাদের নিজস্ব স্বাধীনতা। সাংবাদিক সম্মেলনে সিআইটিইউ নেতার আরো দাবি হচ্ছে পাশে সিআইটিইউ দাঁড়াচ্ছে, বিশেষ করে কর্ণাটকে যারা আমাদের রাজ্যের শ্রমিকরা আছেন, ভারতবর্ষের অন্য জায়গার শ্রমিকরা আছেন, তামিলনাড়ুতে, হরিয়ানাতে, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশে, আমরা যখনই তাদের সাথে যোগাযোগ করেছি, ত্রিপুরার শ্রমিক যারা আছেন তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে বস্তুগতভাবে তাদেরকে সাহায্য করার জন্য হাত প্রসারিত করেছেন ওই সমস্ত রাজ্যের সিআইটিইউর নেতৃত্ব এবং কর্মীরা সংগঠনের তরফ থেকে করার চেষ্টা করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এই করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই এবং মানুষ যাতে, শ্রমজীবী মানুষের উপর যাতে বোঝা না চাপানো হয়, তার জন্য সরকারের কাছে পুনরায় আমরা দাবি জানাচ্ছি, সরকারের কাছে আবেদন জানাচ্ছি। সম্প্রতি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরায় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছিলেন বিপন্ন শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা ভেবে, কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসনে কোনো প্রকার সহযোগিতা এখনো পায়নি কংগ্রেস দল। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। বৃহস্পতিবার রাজধানী স্থিত আমরা বাঙালি রাজ্য দপ্তরে উদযাপিত হয় আমরা বাঙালির প্রতিষ্ঠাতা স্বর্গীয় প্রভাত চন্দ্র সরকারের 100তম জন্মদিন। দলের এই কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল কমিউনিজম এবং পুঁজিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেই সাথে প্রভাত চন্দ্র সরকারের নির্দেশিত পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন তিনি। মহান দার্শনিক, প্রৌঢ় প্রবক্তা শ্রী প্রভাত চন্দ্র সরকারের 100তম শুভ জন্মদিবস।
আপনারা জানেন, সারা পৃথিবীর মানুষ এখন জেনে গেছে যে বর্তমান দুনিয়াতে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মানুষের যে জাগতিক সমস্যা সমাধানের জন্য দুটো তত্ত্ব আদর্শ গোটা পৃথিবী জুড়ে চলছে। একটা হচ্ছে ধনতন্ত্র পুঁজিবাদ, আর একটা হচ্ছে মার্ক্সবাদ বা কমিউনিজম। কমিউনিজম এর মধ্যে 90-এর দশকেই মানে পৃথিবী থেকে মানে শেষ হয়ে গেছে। এখন যেটা আছে এটা ক্রস। আর ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, ধনতন্ত্র গোটা পৃথিবীতে এখন দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু ধনতন্ত্রের এখন শেষ দশা। আমরা লক্ষ্য করছি এখন এই যে করোনা বিপর্যয়ের জন্য গোটা পৃথিবীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমেরিকা বা যে G20 কান্ট্রি আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলি আছে, আজকে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবকিছু ভেঙে মানে চৌচির হয়ে গেছে। এরা নিজেদের ভবিষ্যৎ এখন অন্ধকার। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে মহামারী আজকে এই অবস্থা নিয়ে পৃথিবীকে দাঁড় করানো, এর পেছনে এই যে মানে কি বলবো রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, শাসনযন্ত্র কিছুটা দেয়। কেন দেয়? এই যে চিকিৎসা, মানুষের যে বেসিক নিড, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর মধ্যে চিকিৎসাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখা যাচ্ছে সামরিক খাতে কোটি কোটি ডলার খরচা করছে এই সমস্ত কান্ট্রিগুলি, অথচ মানুষের যে মূল জিনিসটা চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে না। যার জন্য আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলি আজকে এই দশা, করুণ দশা। চিকিৎসার অভাবে মরছে, মেডিসিনের অভাবে মরছে, পরিষেবা পাচ্ছে না। এই অবস্থাটা দূর হতে পারে একমাত্র যদি প্রবীণ প্রবক্তা যে কথা বলেছেন যে যদি সমাজ ব্যবস্থা এমনভাবে রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা যায় প্রগতিশীল সমাজতান্ত্রিক ধাঁচে, সেখানে চিকিৎসাটা ব্যবস্থাটা খুব গুরুত্ব পাবে, শিক্ষাটা গুরুত্ব পাবে, খাওয়া বাঁচার ব্যাপারটা গুরুত্ব পাবে। ব্যুরো রিপোর্ট, হেলাপোল। বৌদ্ধ জয়ন্তী উপলক্ষে সকল বৌদ্ধ ধর্মাবলম্বী ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক। পবিত্র এই মহান দিনে রাজ্যের লকডাউন পরিস্থিতি ও করোনা পজিটিভ ইস্যুতেও কথা বলেন তিনি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা তথা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে যারা বুদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা, প্রণাম। বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি। যে শান্তির প্রতীক, স্বচ্ছতার প্রতীক ভগবান বুদ্ধের আজকে বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে সবাই আমরা প্রত্যেকে একটা অন্ধকারের আচ্ছন্ন প্রায় পুরো মানব জাতির মধ্যে একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় বুদ্ধ পূর্ণিমার যে প্রকাশ, যে আলো, সেটা আমাদের জীবনে যে অন্ধকার সেটাকে মুছে দিয়ে নতুন একটা আলোর উদ্ভব হবে এবং সেই পূর্ণিমার আলোর মতো আমরা রাজ্যবাসী এবং গোটা দেশের সাধারণ নাগরিক আমরা উদ্ভাসিত। সাংসদ প্রতিমা ভৌমিক লকডাউন এবং কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা বা ছাড়ের কথাও উল্লেখ করেন। 3 তারিখের পরে যে লকডাউন শেষ হওয়ার পরে 4 তারিখ থেকে বিভিন্ন রাজ্যের সাথে সাথে বিভিন্ন জেলার সাথে সাথে আমাদের রাজ্যকেও বিভিন্ন বিষয়ে যেটা শিথিলতা প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে প্রথম দিন মানুষের মধ্যে যে উন্মাদনা ছিল, একটা অনেকদিন বন্ধ করে থাকার পরে বেরিয়ে আসার যে একটা উৎসাহ ছিল সেটা ছিল, কিন্তু গত 2-1 দিন পর পর আপনি দেখবেন এটার মধ্যে অনেকটা ভাটা এসেছে এবং আজকে দেখবেন আরো একটু ডিসিপ্লিনে আমরা চলছি। আমাদের লকডাউন সম্পূর্ণভাবে যে সফলতা এসছে এটা সাধারণ নাগরিকদের উৎসাহের কারণে হচ্ছে এবং মানুষ এখনো চাইছে। মুখ্যমন্ত্রীকে টুইট করছেন, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আপনারা যে সম্পূর্ণ লকডাউন করার জন্য আহ্বান করছেন। কেন? লকডাউনটাকে তারা মেনেছেন এবং লকডাউনটাকে হাতিয়ার একমাত্র উপায় যে সোশ্যাল ডিস্টেন্সিং, সেটাকে মেনটেন করার জন্য মানুষেরও ইচ্ছে, কিন্তু সেটা অর্থনীতিকে চাঙ্গায় রাখার জন্য বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের গাড়ি ড্রাইভার বলুন, অটো ড্রাইভার বলুন, সাধারণ নাগরিকরা বলুন, প্রথম দিন যেভাবে ছিল সেটা থেকে একটু
অভ্যস্ত হয়ে আমরা ডিসিপ্লিনে জীবনযাপন করছি, প্রত্যেকে মানছে এবং আরো কঠোরভাবে সেটাকে আমরা ফলো করব। রাজ্যের করোনা পরিস্থিতিতে পজিটিভ কেসগুলো সম্পর্কে সাংসদ আরও জানিয়েছেন, পজিটিভ রয়েছে সেই জায়গায় সাধারণ নাগরিকদের মধ্যে নেই, সেটা বিএসএফদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো আমরা প্রত্যেকে বিনম্রভাবে অনুরোধ করব, যদি সম্ভব সেটা রাজ্যবাসী শিখে নিয়েছে বলেও দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হালাবল। সারা দেশের সাথে রাজ্য সংক্ষিপ্ত আকারে পালিত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহান উৎসব বুদ্ধ পূর্ণিমা তথা বুদ্ধ জয়ন্তী উৎসব। লকডাউনের ফলে সীমিত সংখ্যক ভক্তদের উপস্থিতিতে শুরু হয় ভগবান বুদ্ধের আরাধনা। মারণ ভাইরাসের কারণে বন্ধ রাজধানীর বেনুবন বিহারের মিলন মেলা। বৃহস্পতিবার সারা দেশের সাথে রাজ্য সংক্ষিপ্ত আকারে উদযাপিত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহান উৎসব বুদ্ধ জয়ন্তী। প্রতি বছর মহা সমারোহে রাজধানীর বেনুবন বিহার ও সাবরুমের মহামণিতে উদযাপিত হতো বুদ্ধ জয়ন্তী উৎসব ও মিলন মেলা। কিন্তু এবছর মারণ ভাইরাসের কারণে নামমাত্র কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। রাজধানীর বেনুবন বিহারের অধ্যক্ষ অক্ষয়ানন্দজি এই সম্পর্কে জানিয়েছেন, আজকের দিনটা বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা বলে। এই বুদ্ধ পূর্ণিমা বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, বুদ্ধের মহাপ্রয়াণ, এই তিন উপলক্ষ করে প্রত্যেক বছর পালিত হয়। এবার জড়ো হবে না, সংক্ষিপ্তভাবে দুপুরটি পূজা করে আমরা শেষ করবো। এই জন্য এখানে মানুষ ভিড় করতে সরকার থেকে মানা আছে। আমাদেরও এইটা পালন করতে হবে, প্রত্যেক ধর্ম পালন করছে, বৌদ্ধরা করতে হবে। এইভাবে মানুষ আজকে শুধু পূজা হবে, কোনো ধর্মসভা করা হবে না। তাই এদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক ভক্তদের উপস্থিতিতে বেনুবন বিহারে অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরাধনা। ব্যুরো রিপোর্ট, হালাবল। টার্মিশন লেটার ছাড়াই বঞ্চিত 10,323 শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বঞ্চিত অ্যাডহক শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। এই ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার কথাও জানালেন তারা। শিক্ষা দপ্তরের বিরুদ্ধে টার্মিশন লেটার ইস্যু না করে ছাঁটাই ও বেতন বন্ধ করে দেওয়ার গুরুতর অভিযোগ তুললেন বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠনের নেতা বিমল সাহা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে বলতে গিয়ে শিক্ষা দপ্তরে এই তুগলকি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান তিনি। সেই সাথে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্তের কথাও তুলে ধরেন বঞ্চিত শিক্ষক সংগঠনের নেতা বিমল সাহা। আপনারা সবাই জানেন, বিভিন্ন পত্রিকায় উঠেছে যে 10,323 যে শিক্ষকদের যে টার্মিনেশন দপ্তর করেছে, যেটা আমি মনে করি ভরসা করেছি, যার কারণ 10,300 নির্দোষ ডিপার্টমেন্টে ভুলে করার কারণের জন্য আমাদের চাকরি আছে এই অবস্থা। তাই আমি বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যে 35,000 টাকা অনুদানে দেওয়ার জন্য
ঘোষণা করেছেন তার ভিতরে আমি ওই সময় বলেছি আপনাদের সামনে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের অনুদান দিয়ে যাবে আমরা কিন্তু 10,323 আমরা অনুদান চাইনি, কারণ আমরা শিক্ষক। আমাদের যেহেতু তামিল সরকার ব্যক্তিগতভাবে আসেনি, তাই আমরা বেতন চেয়েছিলাম যে আমাদের বর্তমান এই মাসে আমাদের বেতন চাওয়ার জন্য আমরা বিগত দিন আমরা গিয়েছি, দপ্তরে গিয়েছিলাম যে আমাদের বেতন কোথায়, যেহেতু আমাদের তামিল সরকার দেননি তাই শিক্ষা অধিকারটা কিছু বলতে পারিনি। সরকারি সিদ্ধান্ত, সরকার কিসের সিদ্ধান্ত? সরকার তো আমরা একজন, আপনার কাছে আমরা এসেছি, আপনারা আমাদেরকে টার্মিনেশন লেটার না দিয়ে এবং আপনি আমাদেরকে বেতন বন্ধ করে দিয়েছেন, ওনাকে আমরা ধরেছি সবাই মিলে, উনি চুপচাপ বসে আছেন। তাই আমরা আজকের দিনে বলছি 5 তারিখ শিক্ষা অধিকারটা একটা নোটিফিকেশন জারি করেছেন 35,000 টাকা উপরে যে অনুদান দেবে সত্য সাপেক্ষ। কেন সত্য সাপেক্ষ? মুখ্যমন্ত্রী বক্তব্যের মাধ্যমে অনুদানের মাধ্যমে ডাইরেক্ট। এদিন শিক্ষা দপ্তরের এই ভূমিকায় তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ইমার্জেন্সি বেসিস, তো ইমার্জেন্সি বেসিস কিভাবে বুঝবো আমরা? যদি যে কোনো কেস যদি আর্লি হিয়ারিং এর জন্য কেউ যদি পিটিশন দাখিল করে, ওরা আইএ দাখিল করেছে কিন্তু আর্লি হিয়ারিং এর কোনো কিছু স্টেপ ওরা গভর্নমেন্ট থেকে এখনো যায়নি, যার দরুন ওদের আগে মানে গভর্নমেন্টের আয়ের আগে এবং পরে সমস্ত কেসগুলো কিন্তু অলরেডি হিয়ারিং হয়ে গেছে, কিন্তু আমাদের কেসে কোনো হিয়ারিং হয়নি। তার মানে এখন আমরা বলতে পারি গভর্নমেন্ট ধীরে চলো নীতি নিচ্ছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ধীরে চলো নীতি নিচ্ছে, কিন্তু ধীরে চলো নীতি নিলে আমাদের পেটে তো আগুন তো জ্বলে আছে, এই আগুনটা কিভাবে বুঝবো? আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এই প্রশ্নটা রাখতে চাই। এই অবস্থায় প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা দেখতে পারেন যেখানে নাকি আমাদের ব্যাংকের চাকরি চলে গেছে বা আমাদের কোথাও আমাদের বেতন ঢুকেনি, কিন্তু ব্যাংকের লোন কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে এবং ব্যাংকের যে আমাদের যে অ্যাকাউন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি ফ্রিজ করা হয়ে গেছে। এই অবস্থায় প্যান্ডেমিক সিচুয়েশন না আমরা ঘর থেকে বেরোতে পারছি, না কোনো কাজে যেতে পারছি, না কোথাও কি করব, আমরা পুরো দিশাহীন হয়ে আছি। এই কারণে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনাদেরও আমরা কষ্ট দিচ্ছি এবং আমরাও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমরা বলতে পারবো এই করোনার চেয়ে বড় আতঙ্ক আমাদের এখন বেঁচে থাকা। ব্যুরো রিপোর্ট, হালাবর। রাজধানী 79 টিলাস্থিত পাওয়ার গ্রিড সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকা জুড়ে। মুহূর্তের মধ্যে অন্ধকার নেমে আসে রাজধানী শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মন ও বিদ্যুৎ দপ্তরের উচ্চ আধিকারিকগণ। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দপ্তরের মন্ত্রী ও কর্মকর্তাদের। আর এই যে প্যানেল চলে গেছে সব বিভিন্ন ঠিক করে দেবে সবাই এখানে আসে বর্তমান শহরে 70% লাইন চালু হয়ে গেছে অলরেডি। আমরা রামপুর প্রগতি থেকে চালু করে দিয়েছি। এখান থেকে যেটা চালু করা সেটা দেখছি, এখানে সব হাই অফিসিয়াল টেকনিক্যাল এক্সপার্টরা আছে, দেখে কি করা যায় কত সত্যি চালু করে যায় সেটা দেখা হচ্ছে আর কি। আচ্ছা, কি কারণে আগুনটা লেগেছিল প্রাথমিক কোনো ধারণা কি আছে? সেটা এখনো কিছু ভিতরে ঢোকা যাচ্ছে না, আচ্ছা তদন্ত সাপেক্ষে আর কি। আচ্ছা, দেখা যাক কি হচ্ছে। ডেপুটি সিএম স্যার এসেছিলেন, উনিও কিছু ডাইরেকশন দিয়ে গেছেন। আচ্ছা, আমাদের অফিসিয়ালসরা আছে, এমডি স্যার আছেন, টেকনিক্যাল স্যার আছেন, ডিরেক্টর ফিনান্স স্যার আছেন, সবাই আছেন। আচ্ছা, যারা এখানে স্টাফ ছিলেন তারা মানে সবাই কি ঠিকঠাক আছেন? তারা সবাই ঠিকঠাক আছেন, স্টাফ কিছু হয়নি। ব্যুরো রিপোর্ট, হালাবর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক, ক্রান্তিকারে দূর স্বাস্থ্যে ভরপুর, খাবে রসে টই টম্বুর, মজা
আলাদার স্বাদে ভরা স্বাদ টার্মিশন লেটার ছাড়ে 10,330 শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়ার অভিযোগ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার হুমকি পৌঁছেছে একজন শিক্ষক সংগঠনের। রাজ্য সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বৌদ্ধ জয়ন্তী। স্বল্প সংখ্যক ভক্তের উপস্থিতিতে রাজধানী বেনুবন বিহারে ভগবান বুদ্ধের আরাধনা। কেন্দ্রীয় সরকারের প্রতি পরিযায়ী শ্রমিক পরিবহন ব্যয়ভার বহনের দাবি সিআইটিও সাংবাদিক সম্মেলনে দেশের শ্রম আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের। রাজ্য বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে কোয়ারেন্টাইনে রাখার সংখ্যাও। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।